Hello viewers, welcome to my channel. What is the difference between to and for? Well, many students find it difficult to understand the difference between to and for. So in this video, I'm going to discuss the difference between to and for. To এবং for আমরা কিভাবে ব্যবহার করব। You can think in this way. To is always going to use as transfer or exchange of something. Transfer or exchange of something. কোনো কিছু জিনিস আমরা আদান প্রদান করার ক্ষেত্রে টুটাকে ব্যবহার করব। For is always going to use as something beneficial or good. যখন কোনো ব্যক্তির জন্য আমরা ভালো কোনো কিছু করব, তার বেনিফিটের জন্য, তার ভালোর জন্য, তখন আমরা for ব্যবহার করব। So if you want to transfer or exchange something, you have to use to, and if you want to do something for someone in a good way, you should use for. নিচে দেখো আমি কয়েকটা এক্সাম্পলস তোমাদের জন্য দিয়েছি, সেগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমটা দেখো, I made this lesson to you or for you. Is this lesson good for you? এই যে লেসনটা, সেটা কি তোমাদের জন্য ভালো না খারাপ? উত্তরটা আসছে হ্যাঁ ভালো। তাহলে আমি এই লেসনটা তোমাদের জন্য যে তৈরি করছি, সেটা তোমাদের ভালোর জন্য তৈরি করছি। তাহলে যেহেতু ভালো বোঝাচ্ছে, বেনিফিট গুড বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী বসবে? এখানে বসবে ফর ইউ। তাহলে আই মেড দিস লেসন ফর ইউ। নেক্সট দেখো, আই গেভ দ্য বুক টু ইউ অর ফর ইউ। তাহলে গেভ মানে দেওয়া, যেহেতু দিচ্ছি, আদান প্রদান করছি, তাহলে সেক্ষেত্রে এখানে এক্সচেঞ্জ আর ট্রান্সফার বোঝাচ্ছে, তাহলে এখানে কি বসবে? এখানে বসবে টু ইউ। তাহলে আই গেভ দ্য বুক টু ইউ। নেক্সট দেখো, আই ওয়ান্ট টু টক টু ইউ অর ফর ইউ। তাহলে যখন আমরা কিছু কথা বলি, হোয়েন উই টক, হোয়াট ডু ইউ ডু? আমরা তখন কী করি? উই এক্সচেঞ্জ অর রিট্রান্সফার ইনফরমেশন। আমরা তখন কী করি? আমরা কোনো ইনফরমেশন, কোনো তথ্য আদান প্রদান করি। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, যেহেতু এখানে কথা বলার মাধ্যমে আমরা কোনো তথ্য আদান প্রদান করছি, তাহলে এখানে কী হবে? এখানে বসবে টু ইউ। তাহলে আই ওয়ান্ট টু টক টু ইউ। নেক্সট দেখো, আই উইল ডু দ্যাট। এটা খুব সহজ, টু ইউ অর ফর ইউ। তাহলে আমি এটা তোমার জন্য করবো, তাহলে ভালোর জন্যই করছি, তাহলে এখানে কী হবে? এখানে হবে ফর ইউ। নেক্সট, আই উইল সিং টু ইউ অর ফর ইউ। থিঙ্ক, ভাবো। হোয়েন সামওয়ান সিংস, ডাজ হি অর শি ট্রান্সফার সামথিং? যখন কেউ কিছু গায়, ধরো কেউ একজন গান গাইছে, তাহলে সে কি কোনো কিছু আদান প্রদান করার জন্য গাইছে? না, ইট ইজ প্লেজারেবল অর বেনিফিশিয়াল অর গুড। এটা আনন্দদায়ক, এটা আনন্দ দিচ্ছে, তাহলে ভালোর জন্য, আমাদের মন ভালো করে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে? আই উইল সিং ফর ইউ। লাস্ট, আই গো স্কুল। এটা তোমরা জানো যে এখানে কি বসবে? এখানে বসবে টু। সো লেটস চেক আউট হোয়াট উই আর অ্যাকচুয়ালি ট্রান্সফারিং অর এক্সচেঞ্জিং। যখন আমরা স্কুলে যাচ্ছি, আমরা কি এক্সচেঞ্জ করছি বা কি ট্রান্সফার করছি? তাহলে ইফ ইউ সে আই গো টু স্কুল, ইউ আর ট্রান্সফারিং ইউর বডি, ইউ আর গোয়িং টু ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তাহলে তোমার যে বডি, তুমি সেটাকে ট্রান্সফার করছো। একদম সহজভাবে বোঝার চেষ্টা করো, তুমি তোমার বডিকে ট্রান্সফার করছো, তুমি এক জায়গা থেকে এক জায়গাতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। তাহলে আমি তোমাদেরকে এই ভিডিওতে শেখালাম যে টু এবং ফর আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। বুঝতে পেরেছো? আশা করছি এই ভিডিওটা তোমাদের সাহায্য করবে। সো দ্যাটস ইট। আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ আ লট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।